সম্পূর্ণ দেখবেন। ইতিমধ্যে যেগুলো আমার আপনারা মাংসে দিবেন ইনজেকশনটি। তাদেরকে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন দেখাচ্ছি হাওয়া না রাখার জন্য। আসলে কি তো আসলে আমরা ৪ টা কিনবো সঙ্গে আরো আমাদের উপকরণ আছে। সেটা হচ্ছে এক মাস যদি ব্যবহার করি, ১ মাস খাওয়া সেক্ষেত্রে গরুটাকে আমি কৃত্রিম না প্রাকৃতিক। যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছে সবাইকে স্বাগতম এবং আশা করছি সব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের খুব একটা ভালো ভিডিও উপহার দিতে চলেছি। তো আসলে আমরা অনেক ক্ষেত্রে জানি বা গ্রামবাসী গ্রামে এখন অনেক ক্ষেত্রেই কৃত্রিমভাবে বীজ দেওয়া প্রজনন শুরু হয়েছে। তো আসলে কৃত্রিম থেকে প্রাকৃতিক যেটা উপায়ে যেটা হলো ষাঁড় দিয়ে আমরা গাভীকে হিট আসলে যেটা দেখাই, সেক্ষেত্রে আমরা যদি হিটে ষাঁড় দিয়ে দেখাই সেক্ষেত্রে ভালো হবে। কৃত্রিমভাবে অনেক ক্ষেত্রে হাত ঢোকানোর সময় কোনো আঁচড় লেগে জরায়ুতে ইনফেকশন হতে পারে, পাশাপাশি অনেক ক্ষেত্রে অসুখ হতে পারে, গবাদি পশুর কোনো সমস্যা হতে পারে। সেজন্য আপনারা চেষ্টা করবেন কি যে প্রাকৃতিকভাবে বীজ দেওয়ার জন্য। বিশেষ করে গাভী যখন হিটে আসবে তখন ষাঁড় দিয়ে আপনারা বীজ দেওয়াবেন, তাহলে সেক্ষেত্রে ভালো হবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তো আশা করছি আমার ভিডিও থেকে যদি আপনারা একটু উপকার পান তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অল নোটিফিকেশনে ক্লিক করে সকল ভিডিও পেতে আপনারা প্রথমে যুক্ত হয়ে যাবেন। এবং আশা করছি আমার এই ষাঁড়টি মানে গাভীটি, এই গাভীরটি ষাঁড় দিয়ে বীজ দেওয়া হয়েছে। কারণ হচ্ছে আমি চেষ্টা করতেছি প্রাকৃতিকভাবে কিছু আপনাদেরকে দেখাবো। তো প্রাকৃতিকভাবে আর কৃত্রিমভাবে দুইটাই আসলে অনেক তফাৎ আছে। কৃত্রিমভাবে অনেক ক্ষেত্রে বীজ মিস্টেক হয়ে যায়, মানে আপনার ১০ ভাগের ৭ ভাগই মিস্টেক হয়ে যায়, ৩ ভাগ থাকে। কারণ প্রাকৃতিকভাবে যদি আপনারা সার দিয়ে যদি আপনারা বীজ দেখান সেক্ষেত্রে আপনারা অনেক উপকার পাবেন এবং মিস্টেক কম হয়। হয়তো বা ১০টার মধ্যে একটা মিস্টেক হতে পারে, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে সার দিয়ে বীজ দেওয়ার জন্য। আসলে সার দিয়ে বীজ দিলে গবাদি পশুর গাভীর সবচাইতে যেটা হিটের সমস্যাটা, হিটটা কন্ট্রোল হয় বা ভালো হয়। সেজন্য আপনারা চেষ্টা করবেন যে সার দিয়ে বীজ দেওয়ার জন্য। তো আশা করছি আমার ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। তো